গোপালগঞ্জে কোন আমলিক ছাড়া আছে নাকি? গোপালগঞ্জে বিলেতি ডাকলিও নৌকো নৌকো শোনা যায়। ও দেশের ঘরে কোনো নবী আসলেও তো আমলিক করে। ঠিক না? গোপালগঞ্জের থেকে বাড়ি শুরু হবে আগে। শয়তান ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার চেষ্টা যেখানে যে শেষ হবে আমি আল্লাহ সেখান থেকে রহমতের হাত বাড়াইয়া টান শুরু করে দেব। ওই লোকটা নির্দিষ্ট সময়ের এক সপ্তাহ পরে আসছে। আইসা ও তো জানে যে টাকা পাই নাই, জাহাজের থেকে নামতেছে ভয়ে কাঁপতে কাঁপতে, যাইয়া ডাইরেক্ট বাড়ি না যাইয়া ওই লোকের সেই টাকা, উনি জানেন যে ও টাকা তো পাই নাই, টাকা তো তারা দিতে হবে। বাড়ির বাইরে যে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আফিল ভাইতে বলান, ও ভাই বাড়ি আছেন, ভাই বাড়ি আছেন বললে লোকটা চলে আসছে। আসার পরে থরথর করে কাঁপতেছে আর মাপ চাচ্ছে, কয় ভাই ভাই এই কারণে আমি টাইম মতো আসতে পারিনি, এই কারণে আপনার টাকা দিতে পারিনি, ভাই আমারে মাফ করে দেন, ভাই আল্লাহর রাস্তে মাফ করে দেন। বিনয়ের সর্বশেষ ওই লোকটা কয় ভাই টেনশন করেন না, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আসেন ভিতরে আসেন। বুকের সাথে জড়াই ধরিয়া এই দিনাদারের মুখে দুইটা চুমো খেয়ে কয় আপনি যে আল্লাহর ওলি, আপনি যে আল্লাহর কামেল বান্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আসেন ভাই খেলা দেখে যান। ঘরে বসাইয়া বাসখান ঘরের থেকে আইনি কয় এই বাসখান্ডে চেনেন, এই বাসখান্ডে চেনেন? কাই না বাজারটা কোথায় পাইছো? কয় যে জায়গা পাঠায় দিয়েছেন সেই জায়গায় পাইছি। আমার আল্লাহ আপনার মাল, আমার মাল আপনার পক্ষ থেকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে সাগরে ভাসাইয়া টাইম মতো আমার কাছে পৌঁছাইয়া দিয়েছে। আপনি কর্জ নেওয়ার সময় যদি পরিশোধের নিয়ত রাখেন তাহলে আল্লাহ আপনার ব্যবস্থা করেই দেবে। আর নেওয়ার সময় যদি, বাকি কেনার সময় যদি নিয়ত থাকি ও গুরু বানি, তার কি জীবনও দিতে পারবেন না, কোনদিন পারবেন না। কথা কোন ঠিক কি ঠিক না? সরে চলে গেছি অনেক দূর। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে। যে যত মুত্তাকিন সে তত সম্মানী, ঠিক কি ঠিক না? গরিব হোক ধনী হোক, সামাজিক অসামাজিক যাই হোক, লোকটা আল্লাহর কাছে সম্মানী, মানুষের কাছে সম্মানী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, খেয়াল করতেছেন সবাই, আল্লাহ নিষেধ করেছেন তোমরা মরো না। আল্লাহ নিষেধ করছে তোমরা তো মরো না। তুমি দিয়ে টকে করে যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মরতে হবে, তা মরবো না কিরম মরবো না? না মরি ভাই থাকবো কি? এ জায়গা কি কোনো সেনাবাহিনী নতুন বাড়ি আছে যে মরবো না, আমাকে বাড়ির দ্বারা আর্মি ঘুরতেছে, আজরাইল ঢুকতে পারতেছে না, এরকম নাকি? আল্লাহ কয় না, মরবা না, চানা মরবা, তবে একটা কাজ আছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবা না। একটুখান কি না হইয়া? মুসলমান না হইয়া মরতে নিষেধ করছে কে? তাহলে আমাকে মুসলমান হতে হবে কি হবে না? জি হুজুর, জি আল্লাহ, আমি মুসলমান হয়েছি 9 বছর বয়সে, আব্বা মুসলমানি দিয়ে দিয়েছে কাবদার দিয়ে, ডাক্তার দিয়ে, হাজাম দিয়ে, কাবদার দিয়ে 9 বছর বয়সে মুসলমানি দিয়েছে। আমি মুসলমান অনেক আগেই হয়েছি, কটটুক মুসলমান হতে হবে? আল্লাহ কয় না, ওই খাতনা নিয়ে মুসলমান না, মুসলমান হতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের গণ্ডির মধ্যে ঢুকবা পরিপূর্ণ। শুধু খাতনা নিয়া মুসলমান না, শুধু ঈদের নামাজ পড়া মুসলমান না, শুধু জানাজা পড়া মুসলমান না, শুধু শবে বরাত আর শবে কদর করা মুসলমান না, আরে শুধু গরুর গোশত খায় মুসলমান না। মুসলমান হবা পাক্কা মুসলমান, কোন জায়গায় চুল পরিমাণ বাকি থাকতে পারবা না। জি আল্লাহ বলেন তাহলে পাক্কা মুসলমান হইতে কি লাগে? নবী পাককে বললেন দোস্ত বলে দাও। আমার নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের ভিত্তি 5টা। ইসলামের ভিত্তি কয়টা? এই 5টি ভিত্তি ঠিক রাখতে হবে। 5টা ভিত্তি মানে 5টা খুঁটি। এই যে 5টা খুঁটির উপরে একটা ছাদ দিছি, আছে না দাঁড়াইয়া? একটা খুঁটি যদি মারিয়ে দেই থাকবে, ছাদ পড়ে যাবে। প্র্যাকটিক্যাল ওয়াজ। 5 খুঁটির 1 খুঁটি মেরে দিলে ছাদ থাকবে না, 2 খুঁটি মেরে দিলেও ছাদ থাকবে না, 3 খুঁটি মেরে দিলে তো ছাদ দাঁড়াতেই পারবে না। আর অনেকের আছে নামে মোমেন, শুধু মুসলমান, নামে মুসলমান, খুঁটি একটাও নাই। কথা কন? তাহলে খুঁটি কয়টার নাম কন? কি কি? শাল, সুন্দর, সেগুন, মেহগনি। কি খুঁটি হবে? ইসলামের 5টা খুঁটি। 1 নম্বরে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটা খুঁটি বানাই ফেলি, আশহাদু আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুঁটি একটা হয়ে গেছে, মুখে একটু তর্জমাও বলতে হবে, নইলে খালি আরবি পড়ে তুলি কি কইছে তাই তো জানি না। হ্যাঁ, তাহলে বুঝে শুনে কলেমা পড়তে হবে না। আমি বলেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মনের থেকে সাক্ষী দিয়েছেন, সত্যি সত্যি। 2 নম্বরে আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন রসুল নাই। আগে ছিলেন, কিয়ামত পর্যন্ত আমাদের নবী ছাড়া আর কোন রসুল, এ কথা আপনি একমত? শুধু গোলাম মোহাম্মদ কাদিয়ানী আসতে পারে, নবী হতে পারে, জুতো দিয়ে বানাই দেবো আর কেউ নবুয়তি দাবি করলি, ঠিক না? গোপালগঞ্জের থেকে বাড়ি শুরু হবে আগে। শয়তান নবী কল্লা 23 আমাকে বাড়ির দ্বারে। আমার নবী ছাড়া আর কোন নবী রসুল নাই, ও দরকার নাই। বাস ইসলামের এক ভিত্তি। আর সাইডে কন ইকামিস সালাহ, 2 নম্বর হলো নামাজ কায়েম করা। নামাজ নামাজ আমরা বলি কি, কেউ কি কন যে আসরের নামাজ কায়েম করি আসি, কি বলেন? পড়ি। রোজা রাখি, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত করি, নামাজ পড়ি। অথচ আল্লাহ কোন জায়গা কোরআন শরীফের ভিতরে বলে নাই পড়ার আরবি হলো ইকরা। পড়ার আরবি কি? কোন জায়গা বলে নাই ইকরাইস সালাহ, ইকরাউস সালাহ। আল্লাহ বলে নাই যে নামাজ পড়ো, আল্লাহ সব জায়গায় আকিমুস সালাহ। তাহলে বোঝা যায় যে এর মধ্যে একটা মাইর পেঁচ আছে। মাইর পেঁচ কি? আকিমু আর একামাত এর মানে কি? এর মানে হলো, একামতের মানে হলো প্রতিষ্ঠিত করা। বুঝেন? একামতের মানে কি? প্রতিষ্ঠিত করা। এই নামাজের ভিতরে যে একামত দেয় না, তার মানে নামাজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, নামাজ কায়েম হতে যাচ্ছে, বাস্তবায়ন হতে যাচ্ছে, এই জন্য ওর নাম একামত। তো একামতের মানে হলো প্রতিষ্ঠিত হওয়া। এই একামত নামাজকে আল্লাহ প্রতিষ্ঠিত করতে বলেন। তার জানতে চাইলাম আল্লাহ নামাজের প্রতিষ্ঠিত কি? আল্লাহ কায় নামাজের প্রতিষ্ঠিততা হলো উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের প্রতিষ্ঠা হলো, নামাজের প্রতিষ্ঠা হলো নামাজের যে ক্রিয়া ওইটা বাস্তবায়ন হওয়া, সেইটা কি? আল্লাহ কা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের যে স্বভাব সেইটা বাস্তবায়ন হওয়ার নাম হলো নামাজ প্রতিষ্ঠিত হওয়া। আর সেইটা হলো নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে, আর ভালো না লাগার কথা, তারপরে আর একটু শোনার জন্য অনুরোধ করি। এদিক তাকান। নামাজের বাস্তবায়ন হলো, নামাজের প্রতিষ্ঠা হলো, নামাজের যে কাজ ওইটা প্রমাণ হওয়া, সেটা হলো নামাজে নামাজিকে সব অন্যায় থেকে ফিরায়। 1 নম্বরে ব্যক্তিগত জীবনের অন্যায়। আমার দিক তাকান। ব্যক্তিগত জীবন, বডি দিয়ে মানুষ 6 অঙ্গ দিয়ে অন্যায় করে। কয় অঙ্গ? 6 অঙ্গ দিয়ে অন্যায় করে। 1 নম্বরে 2টা চোখ, 2 নম্বরে জিহ্বা ঠোঁট, 3 নম্বরে কান, 4 নম্বরে 2টা হাত, 5 নম্বরে শরমগা, 6 নম্বরে 2টা পা। পা দিয়ে গুনার জায়গায় হাইটা যায়। এবার ওখানে যে যে ধরনের যা করার, চোখ দিয়ে দেখার দরকার হলি দেখে, কান দিয়ে শোনার দরকার হলি শোনে, মুখ দিয়ে কিছু বলা বা করার দরকার হলি করে, হাত দিয়ে কিছু করার দরকার হলি করে, শরমগার কাজ থাকলে সেগুলো করে। একেবারে মূল রাহবারি করে আলো পায়, রাহবারি করে পায়, আর হেডলাইট হলো 2টে চোখ। পা হলো গাড়ি, চোখ হলো রাহবার, কলো রাহবার। হাত দিয়ে করো, কান দিয়ে করো, চোখ দিয়ে করো, মুখ দিয়ে করো, শরমগা দিয়ে করো। এই 6টা অঙ্গে অন্যায় করে। যে ব্যক্তি নামাজকে নামাজের মতো পড়ে, আল্লাহ পাক বলে ওই লোকটার এই 6 অঙ্গে কোনো অন্যায় করে না। যখন তোমার 6টা অঙ্গ কন্ট্রোল হবে, বুঝবা নামাজ কায়েম হইয়া গেছে। যতক্ষণ পর্যন্ত চোখে টেলিভিশন, ফেসবুক আর ন্যাংটা ছবি দেখার শখ করবে, ওদিকে নামাজ পড়তেছেন, বুঝবেন যে নামাজ চোখের মধ্যে কায়েম হয় নাই। কিছুদিন পড়তে পড়তে হঠাৎ মনে পড়লো, ও কপাল, আল্লাহ দি কইলো আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোর 2টে চোখ কি দেই নাই? তোর 2টে চোখ তোর আব্বাই দেয় নাই, তোর মা দেয় নাই, তোর আব্বাই দেয় নাই, তোর দাদা দাদি নানা নানি চোখ দেয় নাই, তোর নেতা রাষ্ট্রপ্রধান তোর চোখ দেয় নাই। চোখের মালিক আমি আল্লাহ। আরে যেই মালিক চোখের আল্লাহ, ওই মালিক ইচ্ছা করলে আমার চোখের পাওয়ার কেড়ে নিয়ে যেতে পারে। আমি চোখ দিয়ে এত অন্যায় করি, আবার নামাজও পড়ি, আমার চোখে আর অন্যায় করানো যাবে না। আতঙ্ক
আসছে, চোখরে কন্ট্রোল করে ফেলাইছেন। ও চোখ আর খারাপ কিছু দেখতে দেব না। দেখলে কোরআন দেখবি, দেখলে হাদিস দেখবি, দেখলে আব্বার দিক তাকাবি, তাকাইলে মায়ের দিক তাকাবি, তাকাইলে ছেলে মেয়ের দিক তাকাবি, তাকাইলে বোর দিক তাকাবি, তাকাইলে ভাই বোনের দিক তাকাবি। হারাম জায়গা তোর আর দেখতে দেব না। এখনো জিহ্বা কন্ট্রোল হয় নাই। জিহ্বায় বিড়ি খাইতে চায়, গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাইতে চায়, জিহ্বায় মদ গাঁজা খাইতে চায়, জিহ্বায় সুদে টাকা ঘুষে টাকা পার্থক্য করে না, জিহ্বায় চুরা টাকা ডাকাতি করা পার্থক্য করে না, জিহ্বায় অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে, জিহ্বায় দিয়ে গীবত শিকায়েত করে। কিন্তু চোখ দূরে ভালো হয়ে গেছে। বুঝবেন নামাজ আপনার চোখের মধ্যে কায়েম হয়েছে, এখনো জিহ্বার মধ্যে হয় নাই। কিছুদিন পড়তে পড়তে এবার হঠাৎ মনে পড়ছে, ও কপাল মাওলানা নাসির সাহেব তো বললো, আল্লাহ পাক বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোর দুটো চোখও আমি আল্লাহ দিয়েছি, তোর জিহ্বা ঠোঁটা আমি দিয়েছি। আরে চোখরে যেমন কন্ট্রোল করেছিস, জিহ্বা ঠোঁটরে কন্ট্রোল কর, নইলে আমি আল্লাহ জিহ্বা টাইনে ছিঁড়ে ফেলাই দিতে পারি। বেঁচে থাকার ভিতর তো লাস্টের 10 বছর প্যারালাইসিসে পড়ে থাকবি, কথা বলতে পারবি না, খালি নালা বিয়ার আউ মাউ খাও মাইর বিয়ার কানবি। তোর জিহ্বার পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব, পারে কি পারে না? এই ভয় ঢুকছে। বুঝবেন এবার জিহ্বা কন্ট্রোল। ও জিহ্বা মরিও যদি যাই, তোর উপরে হারাম কিছু দেব না। ও জিহ্বা হারিয়েও যদি যাই, জেলও যদি কাটি, ফাঁসিও যদি আমার হয়ে যায়, এই জিহ্বাতে তোরে মিথ্যে কথা বলতে দেব না, গীবত শিকায়েত করতে দেব না। জিহ্বা কন্ট্রোল হয়ে গেছে। বুঝবেন চোখ আর জিহ্বার মধ্যে নামাজ কায়েম হয়েছে, কিন্তু হাতে কথা শোনে না। পরের মাইয়ে পালিয়ে গায়ে হাত দেয়, পরের জিনিস পালিয়ে হাত দেয়, রাস্তায় মুসা ধরে টাকা পাইছে, এদিক ওদিক চাইয়ে দৌড়িয়ে উঠে পকেটের মধ্যে ঢুকেছে। যাইয়ে গোপালগঞ্জিতে বড় বল মাছ একটা কিনে নিয়ে রাত্রি খাইয়ে মোনাজাত করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার দুনিয়া আখিরাতের হাসানা দাও। আল্লাহ কায় সূরা টাই দিয়ে ফতে ভেলা নিয়ে টাই দিয়ে বল মাছ কিনে খেয়ে হাসানা, তোর হাতে আশা ধরাই দেবো শয়তান। ওই টাকা ফেরত দিয়ে আয়, নইলে হাসানা হবে না। কথা কন না কে? হাত কন্ট্রোল হয় নাই, হাতে অন্যায় করে, পরের গায়ে আক্রমণ করে। নামাজে এখনো তোমার হাতের মধ্যে কায়েম করে নাই নামাজ, এজন্য তোমার হাতে অন্যায় করে। কিছুদিন পরে এবার মনে পড়ল, আল্লাহ উলামা ইকরাম তো কইলো আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও কপাল, যে হাতরে খুশি করতেছি, এই হাতই নাকি কিয়ামতে আমার বিপক্ষে সাক্ষী দেবে। এই হাতে বলবে আমি চুরি করছি, অন্যায় করছি। এই হাতরে আনন্দ দিছি, কিন্তু হাত আবার বিপক্ষে। ও হাত তোরে দেওয়ার অন্যায় করতে দেব না। বাস হাত কন্ট্রোল হয়ে গেছে। বুঝবেন নামাজ হাতের মধ্যে কায়েম হয়ে গেছে, কিন্তু কানে মমতাজ মনির খান আলমগীর, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, তারপরে ওই বাউল গান ফাউল গান, এগুলো শুনতে বলো ভালো লাগে। উলামা ইকরামের নামে গীবত শিকায়েত করলে খালি শুনতে মনে, এ কি করলো, তারপরে হুজুরির নামে কি করলো, দেন কান আগই আগই শোনে। আছে না, কানের স্বভাব পাল্টে নাই, আর 4টে ভালো হয়ে গেছে, আর 3টে ভালো হয়ে গেছে, কানের স্বভাব পাল্টে নাই। হঠাৎ একদিন মনে পড়ছে, আল্লাহ কানের মালিক তো আমি না, আমার আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে, ইচ্ছা করলে কানের পাওয়ার কেড়ে নিতে পারে কি পারে না। ও কান, আর তোরে খারাপ জায়গা নেব না, নুরুল আমিন সাহেবের বয়ান শুনতে নেব, আরে উলামায়ে কেরামের বয়ান শুনতে নেব, কোরআনে কারিমের তিলাওয়াত শুনবো, রাতের বেলা ওয়াজ কানে লাগাই দেখবো বাবু, কান তোরে আর মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে দেব না। এই বাস এবার কানের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু শরম গার সাথে মোটে পারতেছেন না, লজ্জাস্থানও ভাগ পালি অন্যায় করে বসে। ও মোটে বড় ভাজিল, ও ভাজিল ওটা ঢেয়ানো যাচ্ছে না। হঠাৎ করে একদিন মনে পড়লো, আল্লাহ জাহান্নামের ভিতরে সবচেয়ে বড় শাস্তি হবে শরমগার সাথে অন্যায় করছে যারা, শরমগা দিয়ে অন্যায় করছে যারা, ভিতরে আতঙ্ক। ও শরমগা, আর তোরে বেয়াদবি করতে দেব না, এখন থেকে কন্ট্রোল, এখন থেকে কন্ট্রোল, হারাম জায়গা যাইতে দেব না। এবার ওখানে নামাজ কায়েম হয়ে গেছে, 5টা ঠিক হয়ে গেছে, কিন্তু চাকা দুইটার সাথে মোটে পারে না, খালি ঠেলি নিয়ে যায় চার দোকানে, চল একটু ঘুরিয়েছি, চল একটু ঘুরিয়েছি। আর বাংলাদেশের 4 দোকান হয়েছে মিনি সংসদ ভবন, ওই জায়গা বসে যা বুদ্ধি দেয় হাসিনে খালেদা তাই দিয়ে দেশ চালায়। এমন পাকা পাকা বিনা ভোটে সংসদ সদস্যরা, এখানে নির্বাচন লাগে না, উরে পাকা পাকা বুড়ো বুড়ো কথা কয়, হাসিনের কোনো বুদ্ধি নাই, খালেদা লেয়া পড়া জানে না, এর সাথে এক নুস্য দামলা, বুদ্ধি ঠিক কোনো কাজ নাই, বুড়ো সকালে তেনে রাত 11টা পর্যন্ত বসে থাকে। এই চাকা কন্ট্রোল হয়নি। হঠাৎ করে কও, চাকা কতজন এই রাস্তা দিয়ে হাঁটছে, গাড়ির তলে পড়ে পঙ্গু হয়ে গেছে, তুমি একদিন সাইজ হয়ে যাবা, আর জায়গা যাওয়া যাবে না। বা স্বয়ংকে নামাজ কায়েম হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো নামাজ কায়েম করা। কতক্ষণ
এই কায়েম করার জন্য বুদ্ধি দেয় যে ভাই আসেন একটু নামাজ পড়েন, আসেন একটু নামাজ পড়েন। তা কি কয় জানেন? কয় যে আর কিছু সামনে কিছু আকাম কুকাম আছে, ভালো হইয়ে একবারে পড়বে। নামাজ পড়বে কবে? ভালো হইয়ে পরে পড়বে। একজন বিছানে শুয়ে কেতরাচ্ছে, জন্মের অসুস্থ, তারে কলাম যে তুই একটু ডাক্তারের কাছে যাস, শুয়ে শুয়ে আর কতক্ষণ কষ্ট হবে, একটু সুস্থ হয়ে নেই, শেষে যাবানি, সুস্থ হইয়ে ডাক্তারের কাছে যাবে। এই কথাটা যেমন ভালো হইয়ে নামাজ পড়বে, সে কথাটাও তেমন। কথা বল না কে? আল্লাহ কয় নামাজে তোরে ভালো বানাবে, আর ও ভালো হইয়ে নামাজ পড়বে। মানুষই কয় ডাক্তারের কাছে গেলে ওষুধ খালি ভালো হয়, ও ভালো হইয়ে ওষুধ খাতে যাবে। একই রকম না? তাহলে খারাপের থেকে বাঁচতে হলে কি লাগবে? নামাজ। জোরে বলেন কি? সামনে রোজা, জাকাত আর হজ তিনটে থাকলো, আরো তো দুই হুজুর রয়েছে, দুই হুজুর দেড় ডাইরে ভাগ করে কলিবার আজকে খোলা উঠে যাবে ইনশাআল্লাহ। তা আমরা নামাজ কায়েম করার জন্য প্রস্তুত? একটু বলেন প্রস্তুত? আজকের ঈশান নামাজ এই মাঠে হবে। যদি কেউ উঠে যান, আমি তো চলে যা লাগবো, আমার এক জায়গায় মাহফিল আছে, আমার আমি আলাদা হয়ে নিচ্ছি। এখানে বড় জামাতের সাথে আজকে ঈশান নামাজটা কায়েম করতে রাজি কারা কারা? অন্তর থেকে হাত জাগাইছেন? মিস করবে না। বড় জামাতে নামাজ পড়ার মজাই আলাদা, ঠিক না? রমজানে রোজা রাখবো, তৌফিক হলে জাকাত দেব, আর সুযোগ পেলে তৌফিক হলে হজ করব। ইসলামের ভুটি 5টা, এ যদি পূর্ণ করেন তাহলে দুকুল ফিস ইসলাম, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রাণ প্রিয় নীলের মাঠ, যেই লোকটা আমি কথা শেষ করার আগে উঠে যাবে, যেই লোকটা আমি সে কথা শেষ করার আগে উঠে যাবে, বুঝবে যে ওই লোকটা ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী আর ওই ইসরায়েলি নেতানিয়াহু দলের লোক, মাদ্রাসা পছন্দ করেন, আমাকে উল্টো পাল্টির লোক, তাই বুঝবো। আর যদি এত তাড়াতাড়ি পেশা বাসার কথা নাই, জন্য আঙ্গুল মাঙ্গুলো কথা করছি না, একটু বসতে হবে অল্পক্ষণের জন্য। মাদ্রাসা এই বছর এদিক এদিক এদিক, আমি আগে একদিন এই মাঠেও বলছিলাম সম্মেলনের সময়, যে আমরা গোপালগঞ্জের উলামায়ে কিরামরা দ্বিমুখী টানের মধ্যে পড়ে গেছি। সারা দেশের উলামায়ে কিরামরা একদিক, আমরা গোপালগঞ্জেরা কোন দিক তা শোনা শুনি নাই। গোপালগঞ্জের সবাই মিলে কয় তোমরা ওই হুজুরকে দলে, তোমাকে মাদ্রাসা কিচ্ছু দেব না বন্ধু, সুজয় দিতেছে আমাকে। ওদিকে বাইরে অন্য জেলায় গেলি, তারা কয় গোপালগঞ্জে কোনো আমলিক চা আছে নাকি? গোপালগঞ্জে বিলেতি ডাকলিও নৌকো নৌকো শোনা যায়। ও দেশের ঘরে কোনো নবী আসলেও তা আমলিক করে, এই বলে বাইরে যে দাম পাই না। তাহলে আমরা কি দেশ ছেড়ে চলে যাব? মাদ্রাসা করব কি করব না? আপনারা বলেন মাদ্রাসা করব? তো করতে হলে সরকার কোনোদিন দেয় নাই, আমলিক সরকার, বিএনপি সরকার, কোন সরকার আমাদের কওমি মাদ্রাসায় দেয় নাই। আমরা চাইও না, আমরা চাইও না। আমরা এক সরকারের কাছে চাই, সেই সরকারের সদস্য আমরা। আমরা মাদ্রাসাকে দিয়ে আগায় রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? কখনো কিনবো না। ভাই মরে যাবেন, প্রতিষ্ঠান থাকবে, সে সময় দেওয়ার ইচ্ছা করলেও পারবেন না। বেঁচে থাকতে দিয়ে যেতে হবে। বেঁচে থাকলে হুজুর একটা রুমের একটা ঘরের টাইলসের কাজ বাকি রয়েছে, আনুষঙ্গিক হয়ে গেছে, ফখরুল ভাই তো কত দেয় তা তো সকলেরই জানা আছে। আমাদের এই পাশের কোনো মাদ্রাসা যারা কনস্ট্রাকশনের কাজ করছে, কোনো মাদ্রাসা নাই যে তার কাছে দিনা নাই। আমার মাদ্রাসায় 4 লাখ 4.5 লাখ টাকা দিনা 4-5 বছর। গহরডাঙ্গালারা দিনা, চন্দ্রদল, সব মাদ্রাসা দিনা। তার ফাঁকে তার এই মাদ্রাসা চালায় রাখা লাগে। আমরা একটু সাথে থাকতে পারবো না ইনশাআল্লাহ? তৌফিক অনুযায়ী এখন ওয়াদা করবেন, আর মাত্র 10-12 দিন পরে রমজান, রমজানে দেবেন 1 টাকায় 7 লক্ষ টাকা দান নেকি। তবে একটু লেখায় দেবেন এই জায়গা, মাত্র 5 মিনিটের ভিতরে মোটা একটু ভালো যারা আছেন, তৌফিক যারা আছে, একটা মানুষ সর্বপ্রথম দাঁড়ায় বলবেন ইনশাআল্লাহ এই বিরাট কোরআনের ঘরের জন্য 20,000 টাকা আমি দেবো ইনশাআল্লাহ। আছেন কোন এক আল্লাহর বান্দা? একজন রজুলের রশিদ